এক্সকিউজ মি ভাইয়া, আমার না বয়ফ্রেন্ড আছে। ভেরি গুড আপু, আমারও গার্লফ্রেন্ড আছে। না মানে আমার বয়ফ্রেন্ড এখানে একটু পরে আসবে। আসলে আমরা প্রতিদিন এখানেই ডেট করি। আপনি যদি একটু কষ্ট করে সামনের যে বেঞ্চটা 10 কদম দূরে ওখানে যে বসতেন খুব ভালো হতো। না আপু 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 চাপ দেন না, ঠিক আছে? আমারও গার্লফ্রেন্ড আসবে, কিন্তু সত্যি করে সমস্যা হবে। হ্যাঁ, আর প্লিজ আপনি কিছু বাবু আপনাকে বাবু কেমন লাগতেছেন? বাবু দেরি করছো কেন? আর তুমি আমাকে এক্সকিউজ মি ভাইয়া কেন বলতেছো? টর্চয় আমজোর। বাবু ভাইয়া ভাইয়া ডাকতেছো কেন? আরে তুমি কেন, তুমি হেলমেট পরে কেন? হেলমেট পরে বলতে আছে পারবে বাইক। আল্লাহ, আমার কতদিনের শখ ছিল তুমি একটা বাইক কিনবা, বাইকে করে আমরা পুরো শহর ঘুরে বেড়াবো। আমার রিক্সায় উঠতে হবে না, রিক্সায় তো উঠতে পারি না, তুমি জানো না? সেবার কি হলো, রিক্সাতে আমি উঠে আমার বলা যে অন্য পেঁচা গেলাম তো মরে যেতে নিছিলাম। থ্যাংক ইউ সো মাচ। চলো এখনই বাইকে করে ঘুরতে যাই। কই তোমার বাইকটা কই? নাই, কিনি নাই, শুধু হেলমেট কিনছে বাবু। সুন্দর হচ্ছে না বলো? সেকেন্ড হ্যান্ড পাইছি, যে লোকের বাইক উনি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, পরে যে হেলমেটটা বিক্রি করে দিতে তন্দানে পেয়ে গেছে। তুমি বাইক কিনো না, তুমি হেলমেট কেন কিনছো? তোমার মাথায় কি সমস্যা? মাথায় সমস্যা হয়ে গেল, আমি সেফটির জন্য কিনছি। তুমি শোনো নাই কি শুনে নাই? বাবু? তুমি শোনো নাই? কি কি শোনার কথা বলতেছো? আল্লাহ বাবু, পুরো পৃথিবী শুনে ফেলছে। তুমি এত বড় তুমি শোনো নাই? টই ফাইজলামি করিও না। তুমি বলবা নাকি এরকম নাটক করবা? আরে বাবু, আমি ফাইজলামি করতেছি না, তুমি কেন শোনো নাই? তুমি যদি আর একটা আবার শোনো নাই করো টই তাহলে কিন্তু আমার জুতা পরিষ্কার করবো আমি। করো জুতা, একটা টিস্যু তো আমি নিয়ে। তোমার গালে। তুমি সবসময় এরকম করবো আমার সাথে? একটা সিরিয়াস কথা তুমি শুনবো না? তুমি কিভাবে এটা শোনো নাই বাবু? হ্যাঁ, আমি তো চাপে পড়ে যেতেছি তোমার কথা শুনে। আরে এটা তো 1 মিলিয়ন হচ্ছে, ট্রেন্ডিং 1 নম্বরে আছে, 50 মিলিয়ন ভিউ চলতেছে এখন, জানো? এতগুলো মানুষ দেখছে, 5 কোটি মানুষ দেখে ফেলছে, আমার বাবুটা দেখে নাই। হ্যাঁ, আমার দিকে তাকাও, আকাশে বিকট একটা শব্দ হবে, সেই শব্দটা যার যার কান দিয়ে যাবে, তার যে মস্তিষ্কের ভিতরে যে মগজটা আছে না, ওটা একদম ফেটে চৌচিরে যাবে। আর এই যে স্কিন খোলা রেখো না, এখানে কম্পন লাগলে এসব পুড়ে যাবে, তুমি এটা ঢেকে রাখো বাবু, আমি বলতেছি। ভাই তোমার যাই ফাইজলামি করো আমার সাথে। কি হয়েছে তোমার? তোমার না হাসপাতাল যাওয়ার কথা ছিল, তুমি এখানে কি করতেছো? তোমার সিলিন্ডার অক্সিজেন মাস্ক কি হয়েছে? এনিথিং সিরিয়াস? কিছু হয়েছে? আমি তো হাসপাতালে ছিলাম, বুঝছো? আমি হাসপাতালে ছিলাম, আমি কেবল টিকিটটা কাটছি, ডাক্তারের ওখানে যে ওয়েটিং রুমে বসছি, হঠাৎ করে কি দেখি জানো? হঠাৎ করে আমার তো ভালো লাগতেছে না, আমি ফেসবুকে স্ক্রল করতে করতে আমি এমন একটা হেড নিউজ দেখছি, বিশ্বাস করতে পারবো না আমি কি দেখছি। কি দেখছো? কেন, তুমি জানো না? আমি কিভাবে জানবো? তুমি আসলেই জানো না? আমি জানলে কি তোমাকে জিজ্ঞাসা করতাম? না মানে পৃথিবীর সবাই তো জানে, তুমি জানো না? কসম জানো না? আমি কি খুঁজতেছি আমি জানি না, আমি যে তোমাকে কি করবো সেটাও জানি না। বিশ্বাস করো, আর কয়েকদিনের মধ্যে যদি তোমার সাথে আমার বিয়ে না হতো, তুমি আমার জামাই না হইতা, মানে পার্সোনাল করে দিল চল লাগে তোমার দাঁত ফালাই দিতে পারতো। এক্সপ্রেশন কেন দিতেছো? তোমাকে তুমি মানি নাই। চাপ, ভয়ঙ্কর চাপ বাবু, এখন চাপতে গেছি আমি নিউজটা দেখে, বুঝছো? একটা নিউজের এখানে হেডলাইন লেখা আছে, বায়ুমণ্ডল ভেঙে গেছে, যে কোনো সময় ধ্বংস হয়ে যাবে পৃথিবী। এটা দেখে তো মাথা তো নষ্ট হয়ে গেছে, তাহলে আমি কিন্তু অক্সিজেন হবে না, চলতে এটা কিনে ফেলছি। কি পাগল হয়ে গেছো? একটা নিউজ দেখে তুমি সিলিন্ডার সহ বের হয়ে গেছো। আমি একদম পাগল হয়ে নিয়ে, বিশ্বাস করো, ওই নিউজটা দেখলে যে কেউ এটা করবে। এই নিউজটা হ্যাঁ, এই যে এটাই তো। এই নিউজটা সবাই দেখছে, আমিও দেখছি। ভিতরে ঢুকছিল? আমি ভিতরে ঢুকবো কিভাবে? ভিতর ঢুকে টাইম পাইনি, এর আগে তো আমি চাপ খেয়ে গেছি। ভিতরে না ঢুকে তুমি কিভাবে শিওর হলে যে বায়ুমণ্ডল ভেঙে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে? বাবু, এটা তো ভাইরাল হয়ে গেছে না, হাজার হাজার শেয়ার, হাজার হাজার লাইক, লাভ রিয়াক্ট সব, একটা রিয়াক্ট নেই। চলো তুমি আমার সাথে, দেরি হয়ে আগে তোমাকে সিলিন্ডারটা কিনে দিই, যেভাবে এসির দাম বাড়ছিল সিলিন্ডারের দামও বেড়ে যাবে, বুঝছো? পরে পাওয়া যাবে না। চলো, চাপ বাড়বে, চাপ। চাপ 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 তোমার সাথে থাকতে তো আমার চাপও বেড়ে যাবে। হ্যাঁ, চাপ বেড়ে যেতে। কি চাপ জানো? রক্তচাপ, হাই ব্লাড প্রেশার। শোনো না, এই যে আমার কথাটা যে তুমি শুনতেছো না, চলে যাইতেছো, এই যে তুমি মরে যাবা, তারপর কি হবে? আমি আকাশের দিকে তাকায় তোমার সাথে কথা বলবো, কিন্তু তুমি তো আকাশে থাকবে না, তুমি তো মাটির নিচে চাপা থাকবা। আমার চাপ।